কেক বানাতে এতদিন যারা ঝামেলা মনে করেছেন, বারবার কেক বানাতে যেয়ে ফেল হয়েছেন, আজকে পানির মতো সহজভাবে শিখে নিতে পারবেন এই কেক রেসিপি। ঘরে থাকা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে, তাও আবার চুলায় তৈরি নরম এই তুলতুলে কেক বানাতে একদম কম সময় লাগে। বাচ্চারা যখনই খেতে চায় তখনই আমি ঝটপট করে এই প্রসেসে বানিয়ে দিই। প্রথমে এখানে আমি 2টা ডিম দিয়েছি, একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, হাফ কাপ পরিমাণে চিনি। এবার লাগবে আমাদের লেবুর যে খোসাটা আছে এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এতে করে কিন্তু কেকের একটা অন্যরকম ফ্লেভার হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। একদম ঝামেলামুক্ত একটা কেক আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে বাসার মধ্যে যা আছে তা দিয়ে কিন্তু আপনি কেক বানিয়ে নিতে পারবেন। কোনো রকমের ডিমের গন্ধ লাগবে না। এই লেবুর যদি খোসাটা দেন অথবা লেবুর একটু রস দেন তাহলে কিন্তু হয়ে যাবে। একদম আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিচ্ছি, যে কেউ আপনারা কেক বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে। এবার আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণে। পরিমাণটা ঠিক রাখবেন, আমি কিন্তু সব কিছু হাফ কাপ করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি 10 মিনিট ধরে ফিটিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ফিটাতে হবে ভালোভাবে, যত আপনি ভালোভাবে ফিটাবেন তত কিন্তু কেকটা সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 2 চামচের মতো গুঁড়া দুধ। এখন হচ্ছে আমি এইভাবে করে চেলে নিব। চেলে নিলে কেকটা কিন্তু সুন্দর হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। চাইলে কিন্তু 2বার 3বারও চেলে নিতে পারেন, এতে করে কেক আরও ভালো হবে। তো আমি একবারই চেলে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে উপকরণগুলা। তো বেটারটা কিন্তু দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। সবকিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না কেক বানাতে। এই যে দেখেন ব্যাটারটা কিন্তু একদম নরম নরম, একেবারে ভারীও না একেবারে পাতলাও না। তো আমি এরকম বাটি নিয়েছি, বাটিতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চায়ের কাপেও বসিয়ে দিতে পারেন, স্টিলের বাটিতেও বসিয়ে দিতে পারেন। শুধুমাত্র প্লাস্টিকের জিনিস বাদে যে কোনো বাটিতেই কিন্তু বসাতে পারবেন। তারপর আমি একটা কড়াইতে স্ট্যান্ড দিয়েছি। এখন হচ্ছে এই বাটিটা আমি বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। আর এখানে আমার সময় লেগেছিল 20 মিনিট। আর যেহেতু এগুলো ছোট ছোট কাপ, তাই জন্য কিন্তু খুব কম সময়ের ভিতরে কেকটা হয়ে যায়। 15 থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। দেখেন এত সুন্দর কালারফুল হয়েছে আর এত সুন্দর নরম তুলতুলে। বাচ্চারা যে কি পরিমাণে পছন্দ করে এই কেকগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এই প্রসেসে কেকটা বানান একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, যারা এতদিন কেক বানাতে ব্যর্থ হয়েছেন এই সিস্টেমে যদি বানান কেকটি তাহলে আপনারা ফাইনাল একটি রেজাল্ট পাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে করে আপনি দেখে দেখে পরবর্তীতে বানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। যে এত পারফেক্ট ভাবে কেক তৈরি করা যায় সেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অনেকেই বলে চুলায় কেক বানাতে গেলে পারফেক্ট হয় না, মানে এটা আসলে ভুল কথা। আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন।